গণহত্যাকারীর সংখ্যা খুব বেশি নয়, তাদের যথেষ্ট সাজা অবশ্যই হতে হবে। তাদের জনবিচ্ছিন্ন হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করবে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গুম প্রতিরোধ আইনের খসড়া নিয়ে আলোচনায় এসব কথা বলেন তিনি। আলোচনায় শিক্ষা উপদেষ্টা CR আবরার বলেন, গুম প্রতিরোধে অবশ্যই একটি কমিশন ও আইন থাকতে হবে, তবে সাজা হিসেবে মৃত্যুদণ্ডের পক্ষে নন তিনি। আলোচনায় উপস্থিত অনেকের এই আইনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন। সাদুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। গুম প্রতিরোধ ও গুমের শিকার ব্যক্তিদের বিচার পাওয়ার সুযোগ তৈরিতে একটি আইনের খসড়া তৈরি করছে আইন মন্ত্রণালয়। দ্বিতীয় এই খসড়া নিয়ে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আলোচনার আয়োজন করা হয়। আলোচনায় অংশ নিয়ে আইন বিশেষজ্ঞরা বলেন, আইনটিতে বেশ কিছু সংশোধনীর প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে গুম না থাকলে এই আইন ও ট্রাইব্যুনালের প্রয়োজন হবে কিনা সেই প্রশ্ন তোলেন তারা। 3 জায়গায় গিয়ে মামলা করার কথা, কমিশনে যাবে, ম্যাজিস্ট্রেটের কাছে যাবে, থানায় যাবে, এটার একটা সুরাহা হতে হবে। এইভাবে হতে পারে না। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ভুক্তভোগীদের সহায়তা করিতে পারিবে। ইট ইজ ভেরি ডেঞ্জারাস প্রপোজিশন। জেলায় জেলায় এত গুম হবে যে আমি একটা করে ট্রাইব্যুনাল মানে প্রিভেন্টিভ একটা লয়ের কথা ভাবছি, তো আমরা তাহলে কিন্তু আসলে প্রিভেন্টিভের ধারণা থেকে আমরা সরে আসতেছি। অর্ডিনারি পেনাল কোডের মধ্যে বা 1973 অ্যাক্টের মধ্যে যদি এই বিধানগুলোকে সন্নিবেশ করে ওই লগুলো আপনি অ্যামেন্ড করেন, এইভাবে একটা সেটআপ আমরা বসায় রাখবো কি রাখবো না সেটা চিন্তা করতে হবে সুদূর প্রসারী। অনেকেই বলেন, এই ধরনের একটি আইন ও শক্তিশালী একটি কমিশন অবশ্যই থাকতে হবে, তবে আইনের সর্বোচ্চ সাজার পক্ষে নন শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার। একটি ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশনের প্রয়োজনীয়তার কথা বলেন ফরহাদ মাজহার। অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে যেতে হবে, তারা কি করে এটাকে সমাধান করেছে। তারা সমাধান করেছে ট্রুথ এবং জাস্টিস কমিশনের মতো আলাদা একটা কমিশন করে, যেখানে আমাদের ক্ষতগুলো আমরা নিরাময় করতে পারি। ক্ষত নিরাময়ের কথা হচ্ছে প্রথমত গুম হয়েছে এবং যারা করেছে তাদেরকে প্রকাশ্যে আনা। আমার মনে হয় না এখানে বিচারের মধ্যে ফাঁসিটা এখানে রাখার দরকার আছে। হাইয়েস্ট যদি থাকে যাবজ্জীবন, আই থিঙ্ক দ্যাট শুড বি গুড এনাফ। কারণ এটা করতে গিয়ে বেশি জিনিস ঢালতে গিয়ে আরও কিন্তু এখানে বিচার যেটা হবার কথা সেটা অনেক সময় সেটা না হওয়ার সম্ভাবনাই সেখানে থাকে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, গণহত্যাকারীদের জনবিচ্ছিন্ন হিসেবে প্রতিষ্ঠিত করতে একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে। আমরা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন গঠন করব। এই লক্ষ্যে আমি এবং আমাদের মাননীয় চিফ জাস্টিস আমরা একটা টিম নিয়ে সাউথ আফ্রিকাতে যাচ্ছি। আমাদের সাথে UNDP এবং আরও অনেকে ইনভলভ আছেন। আমরা ফিরে এসে আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করব এবং যারা গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের মতো ঘৃণ্য অপরাধ করেছে তারা তো খুব বেশি সংখ্যক না, তো তাদের উপযুক্ত যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে। আইনের খসড়ায় যেসব সংশোধনী প্রস্তাব এসেছে সেগুলো নিয়ে আবারও আলোচনা হবে বলেও জানান আইন উপদেষ্টা। সাইদুল ইসলাম, GTV নিউজ, ঢাকা।